আর দুধ তুলি ওদের কিছু না এমপি করে তাই আর গরু যদি যাক না তাই আর গরু হইলো কমলে ভালো হচ্ছে তো ভালো কেটা আমার কাছে থাকবে না তার কাছে এমপি মন্ত্রীর কাছে কেটা থাকবে না কেটা কার কাছে থাকবে। অডিও কথোপকথনটি সংসদ সদস্য আব্দুল মালেক সরকারের। গত 13ই মে দুই গ্রুপের সংঘর্ষে তার অনুসারীদের হাতে আক্তারুল আলম শুভ নিহতের পর এমন বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। এমপির সাথে সেলফি তুলতেও দেখা যায় শুভ হত্যায় অভিযুক্তদের। এতে ন্যায় বিচার নিয়ে শঙ্কিত নিহতের পরিবার। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত জয়নাল, আরিফগঞ্জ, তাদেরকে উনি ময়মনসিংহ মেডিকেল থেকে রেফার করে নিজে নিয়ে ঢাকা নিয়ে গেল। অডিও ভিডিও শুনলাম, এটা কিভাবে হয় আমি আপনাদের কাছে এটাই প্রশ্ন আমার। আপনারা আমাদেরকে সাহায্য করবেন এই পর্যন্ত যাতে আমরা সুষ্ঠু বিচার পাই আমার ছেলে। এমপি মালেক সরকারের কিছু ছবি এবং অডিও কথোপকথন ভাইরাল হয়েছে, যেটা নিয়ে আমরা শঙ্কিত। আসলে আমরা এখানে কতটুকু বিচার পাবো। শুভ হত্যা ছাড়াও সম্প্রতি এমপি আব্দুল মালেক সরকারের অনুসারীদের মারধরের শিকার হন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। ভাঙচুর চালিয়ে নিয়ন্ত্রণে নেন আলম এশিয়া পরিবহন। এমপি মানেই তো সে মানে একদম আমরা ভয়ে থাকি। এত আসার পরে কয়টা ঘটনা হয়েছে, একটা দুটা না, কয়টা ঘটনা হলো। মালেক সরকারের নিয়ন্ত্রণের তার পক্ষের লোক এগুলো করছে এবং তার পক্ষের লোকই এটা নিয়ন্ত্রণ করতেছে। এমপির একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে বলে জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এই ধরনের ঘটনা আমরা কখনোই সমর্থন করি না, তবে সকলেরই শান্তিপূর্ণ অবস্থানে থাকা উচিত। যারা দায়িত্বশীল পোস্টে আছে তাদের কথাবার্তা বলায় অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত এবং কথাবার্তা বলার সময় চিন্তা ভাবনা করা উচিত। এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল মালেক সরকারের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। সম্প্রতি রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসাটা স্বাভাবিক মনে করছেন এমপির অনুসারী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনি একটা সংগঠনের দায়িত্ব আছেন, সারা জীবনই থাকবেন, পরিবর্তন হইতে পারে না। পরিবর্তনের চেষ্টা আর কি করছে, বা অনেকে এরকম মনে করে। সাধারণ মালিকরা মনে করতেছে অনেকদিন তারা ছিল, এখন আমরা দেখি কি করা যায়। ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক সরকার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে গত 7 জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন। নিউজ ডেস্ক, দেশ টিভি।